আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে এবং ঘরে থাকা অল্প উপকরণে অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাগতম। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ধন্যবাদ। চিকেন শাসলিক তৈরির জন্য আমি এখানে ছোট টুকরো করে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। সবগুলো এবার ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার র‍্যাপ করে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর শাসলিকের কাঠিগুলো আমি ভিজিয়ে রাখছি 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পরে। এবার শাসলিকে ব্রাশ করার জন্য একটি সস তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল। ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে। আমার হাতের কাছে সবুজ ক্যাপসিকামটাই ছিল, এজন্য আমি এটি দিয়ে তৈরি করছি। আপনারা অন্যান্য কালারগুলো দিয়ে তৈরি করতে পারেন। এবার ভিজিয়ে রাখা কাঠিগুলো নিয়ে আমি শাসলিকে গেঁথে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকাম দিচ্ছি, এটি একটু শক্ত এজন্য। এবার নিজের পছন্দ মতো এটি আমি তৈরি করছি। আর আমার প্যানটি ছোট, এজন্য আমি কাঠিগুলো একটু ছোট করে নিয়েছি। আর এগুলো গেঁথে নেওয়ার সময় অবশ্যই চেপে চেপে গেঁথে নিতে হবে। তৈরি করা হয়ে গিয়েছে। শুরুতে এবং শেষে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। এজন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি শাসলিক গুলো। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিয়ে যে সসটি করে রেখেছি সেটি ব্রাশ করে দেব। চুলার জাল মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে দেব আর সস ব্রাশ করব। দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টে দিচ্ছি আর সস ব্রাশ করে নিচ্ছি। এটি সময় নিয়ে ভাজতে হবে। শাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণে চিকেন শাসলিক। এটি গরম গরম পরিবেশন করুন নান, রুটি বা পরোটা দিয়ে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।